কুনতুম মুমিনিন। ও আমার বান্দারা, তোমরা দুশ্চিন্তাগ্রস্ত হয়ো না, তোমরা দুর্বল হয়ে পড়ো না। তোমরা যদি মুমিন হয়ে থাকো, আমি রব্বুল আলামিন একদিন না একদিন তোমাদের সকলকে বিজয় দেব। বিশ্ব বরেণ্য মুফাসসির ইবনে ইসহাক ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন, ওয়ালা তাহিনুর ব্যাখ্যায় তিনি লিখছেন, মানুষদেরকে শয়তান দুর্বল করার দিক থেকে 10টা হাতিয়ার প্ররোচনা করে। মানব জাতিদেরকে শয়তান দুর্বল করার জন্য, মানব জাতিদেরকে শয়তান দুর্বিসন্ধির মধ্যে ফেলার কারণে, মানব জাতিদেরকে শয়তান বিভ্রান্তর মধ্যে ফেলে তার দলের লোকদেরকে বাড়িয়ে নেয়। তার 10টা প্রধানত কারণ রব্বুল আলামিন বললেন যে দুর্বল হয়ে পড়ো না। আর আমাদের দুর্বল করার প্রধান শত্রু, প্রকাশ্য শত্রু হলো শয়তান। হযরত ইবনে ইসহাক ইব্রাহিম বিন আদহাম এই তাহিনুর ব্যাখ্যায় তিনি লিখছেন, শয়তান মানুষকে 10 ভাবে 10 দিক দিয়ে দুর্বল করে। তার প্রথম নম্বর তিনি বললেন যে মানুষদেরকে দুর্বল করার প্রথম নম্বর কারণ হচ্ছে যে তোমরা আল্লাহকে চেনো কিন্তু তার হক সঠিকভাবে আদায় করো না। আমরা আল্লাহকে চিনি না, এইরকম ব্যক্তি একজন মুসলমান আছে বলে মনে হয়? আমরা কিন্তু সকলেই জানি যে আল্লাহ বলে একজন সত্তা আছেন, একজন প্রভু আছেন, কিন্তু তার যে হক অধিকার যেগুলো আছে, লা তুশরিক বিল্লাহি শাইআ, কোন তার সাথে কাউকে শরীক করা যাবে না। এই যে আল্লাহর একটা হক, আল্লাহর একটা অধিকার, সেই অধিকারটা আমরা আদায় করছি না। এটাই হলো শয়তানের সর্বপ্রথম প্ররোচনা, যেটা আমাদের মধ্যে এবেল ঘোরাফেরা করছে। দ্বিতীয় নম্বরে হযরত ইসহাক বিন ইব্রাহিম বিন আদহাম বললেন যে তোমরা সকলে কোরআন পড়ো, কিন্তু কোরআনে যে আদেশ নিষেধগুলো করা হয়েছে তোমরা সেগুলোর উপরে আমল করো না। এখন আমরা সকলেই কোরআন পড়তে জানি, আর যারা জানি না তারা শুনি, কিন্তু এই কোরআনের উপরে কি আমরা সকলে আমল করছি? কোরআন বলেছিল যে তোমার স্ত্রীকে তোমরা পর্দায় রাখো, কোরআন বলেছিল তোমরা হারাম কাজ থেকে দূরে সরে থাকো, কোরআন বলেছিল সৎ কাজের আদেশ করো, অসৎ কাজে বাধা প্রদান করো, কোরআন বলেছিল ইসলামকে অপমানিত করা হবে যখন, তখন তোমরা তার বিরুদ্ধে জিহাদ করো। কোরআন যে কথাগুলো বলেছে তার উপরে কি আমরা আমল করছি? কিন্তু করছি না। কিন্তু আমরা কোরআন পড়ছি। এই যে কোরআন আমরা পড়ছি প্রতিনিয়ত, কিন্তু কোরআনের উপর আমল করছি না, তাহলে কি আমরা মুমিন আছি? কি বলে আপনার বিবেক? তৃতীয় নম্বর কথা, হযরত ইবনে ইসহাক বললেন তোমরা শয়তানকে মনে প্রাণে শত্রু মনে করো, কারণ কোরআন পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন, শয়তান হলো মানুষের স্পষ্ট শত্রু, প্রকাশ্য শত্রু। এটা জানার পরেও তোমরা যে শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, কিন্তু শয়তানের কাজেই তোমরা সবথেকে বেশি সাহায্য করো। রব্বুল আলামিন কোরআন পাকের অপর সূরায় জানিয়ে দিলেন শয়তানের 4টি বড় বড় কাজ হলো ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শয়তান, যে শয়তান কোন মানুষকে বিভ্রান্ত করার জন্য যে 4টি কাজ সেই মানুষের দ্বারাই করিয়ে নেয়, তার প্রথম নম্বর কাজ হলো শয়তান কোন মানুষকে মাদক দ্রব্য সেবন করার মধ্যে ফেলে দেয়। দ্বিতীয় নম্বর কারণ হলো ওয়াল মাইসিরু, শয়তান কোন ব্যক্তিকে জুয়ার আড্ডায় বসিয়ে দেয়। তৃতীয় নম্বর কারণ হলো ওয়াল আনসাবু, শয়তান কোন ব্যক্তিকে ঠাকুর পূজা করতে লেলিয়ে দেয়। চতুর্থ নম্বর কারণ হলো ওয়াল আজলাম, লটারি খেলার মধ্যে আগ্রহ দেখিয়ে দেয়। তারপরে রব্বুল আলামিন জানিয়ে দিলেন রিজসুম মিন আমালিশ শয়তান, এইগুলো হলো শয়তানের ঘৃণিত কাজ। রব্বুল আলামিন বললেন রিজসুম মিন আমালিশ শয়তান।
বলতে হে মানুষ তোমরাই সাহায্য করো। তার উদাহরণ আল্লাহ কোরআনে সূরা নিসার 90 নম্বর আয়াতে দিলেন যে ইন্নামাল খামরু, প্রথম নম্বর কাজ হলো মদ পান করা। মদ পান আজকে আমরা করছি কেমন ভাবে? আমাদের কিছু মানুষ আজকে 31 নাইট, পয়লা জানুয়ারি কালকে আজকে 31 নাইট। আজকে আপনি পৃথিবীতে যত বড়ই ভালো কাজ দেন, কাবা শরীফ থেকে ইমাম নিয়ে আসলেও খুঁজে পাবেন না, অথচ বাদুড়িয়ায় সম্প্রীতি মেলায় গিয়ে দেখেন মানুষের অভাব নেই, ওখানে বেশিরভাগ কিন্তু মুসলমান। এখন বলে এই 31 নাইট পালন করার পরে মুসলমান থাকবে বলে মনে হয় আপনার সন্তান বা আপনি? তো রব্বুল আলামিন বললেন যে শয়তান তো মানুষদেরকে লোভ দেখিয়ে বসে আছে। শয়তানের যে 10টা ঘৃণিত কাজ, সেই 10টা ঘৃণিত কাজ এখন মানুষ করছে। তার 3 নম্বর কাজ কি? যে মানুষকে শয়তান প্রকাশ্য শত্রু মনে করার পরেও তারা শয়তানের কাজে সর্বদাই সাহায্য করছে। যেমন মদ খাচ্ছে, তেমন তারা লটারি কাটছে, তেমন জোয়ার আড্ডায় বসছে, ঠিক তেমনই ভাবে তারা ঠাকুর পূজায় লিপ্ত হচ্ছে, না হয় পুজো দেখতে যাচ্ছে। তারপরে আল্লাহ বললেন রিজসুম মিন আমালিশ শয়তান, এটাই হলো শয়তানের ঘৃণিত কাজ। এই কাজগুলো করতে শয়তান ঘৃণা করে, আর আমরা এমন মুসলমান যে এই কাজগুলো করি আনন্দ সরে, তৃপ্তি ভরে, মন পুষিয়ে। আবার ফেসবুক ইনস্টাগ্রামে স্ট্যাটাস দেয় যে অমুক পুজোতে আমি ঘুরতে এসেছি, নাউজুবিল্লাহ। আল্লাহ কোরআনে ওই কারণেই বললেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, তোমরা দুর্বল হইও না, দুশ্চিন্তাগ্রস্ত হয়ে না, ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হয়ে থাকো রব্বুল আলামিন আমি তোমাদের বিজয় দেবই। তাহলে মুসলমান যদি আজকে পূজোয় ঘোরে, মুসলমান যদি আজকে মেলায় ঘোরে, তাহলে বিজয় আসবে বলে মনে হয়? এ জাতি মার খাবে না তো মার খাবে কোন জাতি? 4র্থ নম্বর রব্বুল আলামিন বললেন শয়তানের 4র্থ নম্বর ঘৃণিত কাজ হলো তোমরা আল্লাহর দুনিয়াতে আল্লাহর রিজিক খাও কিন্তু তার শুকরিয়া আদায় করো না। আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন রিজিক লিখে দিয়ে। যখন আমরা মায়ের গর্ভে ছিলাম তখন আল্লাহ তার 50,000 বছর পূর্বে আমাদের তকদির লিখে দিয়েছিল। তার মধ্যে লিখে দিয়েছিল যে আমরা কোথায় কখন কোন অবস্থাতে মৃত্যুবরণ করব, কোথায় কখন কোন অবস্থাতে খাওয়া দাওয়া করব, কোথায় আমাদের বিবাহ হবে, এরকম কিছু কিছু ইম্পর্টেন্ট বিষয় রব্বুল আলামিন সিলেক্ট করে পাঠিয়ে দিয়েছে আমাদের। এই পাঠানোর পরেও আমরা দুনিয়াতে সর্বদাই আল্লাহর রিজিকের পিছনে দৌড়ে যাচ্ছি। আল্লাহর কথা আমাদের মনেই থাকে না, আল্লাহর কথা আমাদের স্মরণেই থাকে না যে একজন সত্তা আছে যার কাছে ফিরে যেতে হবে, তার আদেশ তার নিষেধ সেগুলো আমরা মানছি। নামাজ তো আমরা পড়িই না, আরো নামাজের বিরোধিতা করেই যাচ্ছে। যদি আমাদেরকে পড়তে বলা হয় তাহলে আমরা কি করি? তাকে ধমক দিয়ে তাড়িয়ে দেই। রাসূলুল্লাহ বসেছিলেন মসজিদ নববীতে, হাদিসটা এসেছে ইবনে মাজাহ 4019 নম্বর হাদিস। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা বললেন আকবালা আলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে আসলেন। ইয়া মা'শারাল মুহাজিরিন, নবী আমাদেরকে ডেকে বললেন হে সুসংবাদ প্রাপ্ত মুহাজিরিনগণ, খামসুন ইযাবতুলিতুম বিহিন্না ওয়া আউযু বিল্লাহি আন তুদরিকুহুন্না, রব্বুল আলামিনের পক্ষ থেকে 5টা পরীক্ষা তোমাদেরকে নেওয়া হবে। আমি আল্লাহর নবী, তার কাছে সর্বদাই তোমাদের হয়ে দোয়া চাই ও আমার উম্মতেরা ওই 5টা পরীক্ষায় যেন তোমরা লিপ্ত হও না। আমি জানি তোমাদের মধ্যে কিছু সংখ্যক, বেশি সংখ্যক মানুষ ওই 5টা পরীক্ষায় লিপ্ত হয়ে যাবে। নবী বলে গিয়েছিলেন এবং দোয়াও চেয়ে গিয়েছিলেন আমাদের জন্য যে আউযু বিল্লাহি আন তুদরিকুহুন্না, আমি তোমাদের জন্য দোয়া চাই যেন তোমরা ওই 5টা পরীক্ষাতে লিপ্ত হও না, কারণ ওটা খুব কঠিন পরীক্ষা। তার মধ্যে প্রথম নম্বর কি? রাসূলুল্লাহ বললেন লাম তাজহারুল ফাহিশাতু ফি কওমিন কাতুন হাত্তা ইউলিনু বিহা ইল্লা ফাশা ফীহিমুত তাউন আল্লাতী লাম তাকুন মাযাত ফি আসলাফিহিমুল লাযিনা মাযা। নবী বললেন সর্বপ্রথম পরীক্ষা লাম তাজহারিল ফাহিশাতু ফি কওমিন কাতুন, তোমরা প্রকাশ্যে গুনাহ করে বেড়াবে। নবী বলেছিলেন তোমরা প্রকাশ্যে গুনাহ করবে, যে কোনো কাজ প্রকাশ্যে করবে, হাত্তা এমন কি ইউলিনু বিহা, তোমরা আবার গলাবাজি করে বলবে আমি করছি তা তোমার কি, এরকম গলাবাজি করবে। আজকে যদি আমরা কোথাও ড্যান্স হাঙ্গামার পার্টি দেই বা কোথাও, এই এখন তো সবে শুরু হলো
জানুয়ারি মাস চলবে পিকনিক, যদি পাশের বাড়ির কেউ এসে বলে ভাই গান বাজনাটা স্লো বাজাও, তো বলবে আমি আমার বাপের টাকায় করছি, তোমার বাপের কি? এরকম মুখ দেখিয়ে বলবে। এই কথাটা নবী মুহাম্মদ 1400 বছর আগে বলেছিলেন যে হাত্তা এমন কি ইউলিনু বিহা, তারা গলা বাজি করে বলবে যে হ্যাঁ আমি করছি, তোমার কি? তখন কি হবে? রাসূলুল্লাহ বলেছিলেন ইল্লা ফাসা ফীহিম তাউন, তখন বিভিন্ন ধরনের বালা মুসিবত তোমাদের মধ্যে আল্লাহ পাঠাবে। এই দেখেন 19 সাল থেকে 22 সাল করোনা, একদম লকডাউন করে দিয়েছে। তারপরে আমফান ঝড়, কত রকম বালা মুসিবত আমাদের কাছে আসছে। তারপরে রাসূলুল্লাহ বললেন ইল্লা ফাসা ফীহিমুত তাউন ওয়াল আউজাউ আল্লাতী লাম তাকুন মাযাত ফি আসলাফিহিম আল্লাযীনা মাযাউ, এমন এমন বালা মুসিবত তোমাদেরকে দেওয়া হবে ওই প্রকাশ্যে গুনাহে লিপ্ত হওয়ার কারণে, যে বালা মুসিবতগুলো পূর্বের যুগের মানুষেরা দেখেনি। এখন বলেন এই যে বালা মুসিবতগুলো আমরা পার করেছি এই কিছু বছরের মধ্যে, পূর্বের যুগে আপনি আপনার এখান থেকে 70-80 বছর আগের মানুষের কাছে জিজ্ঞাসা করে দেখেন তারা এই বালা মুসিবতগুলো পেয়েছিল কি? তারা কিছুই দেখেনি, কিছুই দেখেনি। তাহলে এটা ছিল নবী মুহাম্মদের ভবিষ্যৎবাণী সাল্লাল্লাহু, যে তিনি বলে গিয়েছিলেন যে যখন আমার উম্মত প্রকাশ্য গুনাহ করবে এবং গলাবাজি করবে, তখন এই আযাব তাদের মধ্যে পাঠানো হবে, বিভিন্ন ধরনের রোগ শোক তাদের মধ্যে দেওয়া হবে, এবং পূর্বের যুগের যেসব মানুষের মধ্যে যেসব রোগ ব্যাধি ছিল না এদের মধ্যে সেগুলো দেওয়া হবে। দ্বিতীয় নম্বর, রাসূলুল্লাহ বললেন ওয়ালাম ইয়ানকুসুল মিকিয়ালা ওয়াল মিজানা ইল্লা উখিযু বিসসিনিন ওয়া শিদ্দাতিল মাউনা ওয়া জাওরিস সুলতানি আলাইহি। রাসূল বললেন দ্বিতীয় নম্বর একটা গুনাহ আমার উম্মত করবে, ওয়ালাম ইয়ানকুসুল মিকিয়ালা ওয়াল মিজান, তারা সর্বদাই মাপ যন্ত্রে কম দিতে থাকবে, মাপা বস্তুতে কম দেবে। তারা মাথায় টুপি দিয়ে ব্যবসা করবে, কিন্তু সুযোগ পেলেই ফাঁকি মারবে, সুযোগ পেলেই ধোঁকা দেবে, সুযোগ পেলেই তার চরিত্রের আসল রূপটা দেখিয়ে দেবে। তখন কি হবে? রাসূলুল্লাহ বলেন ইল্লা উখিযু বিসসিনিন, তখন কি করা হবে? তোমাদের অর্থনৈতিক টানাটানি দেখা দেবে, তখন তোমাদের মধ্যে অর্থনৈতিক অভাব আমি আল্লাহ ঢুকিয়ে দেব। আপনি ভেবে দেখুন এখান থেকে 20 বছর 25 বছর পিছিয়ে যান, যখন মোবাইলের যুগ ছিল না। আপনি দেখুন আপনি যখন পুকুরে মাছ চাষ করতেন মাছ কতটা হতো, আপনি যখন জমিতে ধান চাষ করতেন ধান কতটা হতো, আপনার ফসল ফলাদি কি রকম পরিমাণ হতো, আপনি কলা বাগান করলে কেমন পরিমাণ কলা পেতেন, এখন সেটা পাচ্ছেন? এত সার দিচ্ছেন তারপরেও। এটা হলো তার প্রধানত কারণ, ওয়ালাম ইয়ানকুসুল মিকিয়ালা ওয়াল মিজান, মাপ যন্ত্রে কম দেওয়ার কারণে। রাসূল বলেছিলেন ইল্লা উখিযু বিসসিনিন, তাদের অর্থনৈতিক টানাটানি দেখাবো আমি, ওয়া শিদ্দাতিল মাউনা, বিভিন্ন ধরনের ব্যাধি তাদের মধ্যে দেব, ডায়াবেটিস